আসসালামু আলাইকুম। রেহেনা রান্নাঘরের পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আমি হাতে মেখে গরুর মাংসের ভুনা করব। এখানে আমি গরুর মাংস নিয়েছি 3 কেজি। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আমি মাংসগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে একটা ছাকনাতে রেখে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। আমি এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি। আমি প্রথমে দিয়ে দেবো তেল। এখানে আমি 1 কাপের 2 কাপ আমি রেগুলার তেল সয়াবিন তেল দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম 2 কাপ রেগুলার তেল সয়াবিন তেল। আমি এখানে 250 গ্রাম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 3 কেজি মাংসের জন্য আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আমি এখানে দিয়ে দেবো গরম মশলা। এখানে গোলমরিচ আছে 25-30টা, লং আছে 12টা, আপনার এখানে 5 টুকরা দারুচিনি আছে, 10টা সাদা এলাচ আছে, একটা শাহি এলাচ বা কালো এলাচ, 2টা তেজপাতাকে আমি অর্ধেক করে ছেড়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম গরম মশলা। আমি এবার দিয়ে দেবো গুঁড়া মশলা। এখানে আছে ধনিয়ার গুঁড়া 2 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া 3 চামচ, জিরার গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ। আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আছে রসুন বাটা 3 চামচ, আদা বাটা 3 চামচ। আমি 3 কেজি মাংস রান্না করছি। 3 কেজি মাংসতে যে মশলা লাগবে আমি সে মশলা আমি দিয়ে দিলাম। আপনাদের মাংসর পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন, আর যদি মাংসর পরিমাণ কম হয় তাহলে মশলার পরিমাণটা কমিয়ে নেবেন। আমি এবার দিয়ে দেব মাংস। আমরা যেহেতু হাতে মেখে গরুর মাংসটার ভুনা করব, আমাদেরকে মাংসটা হাত দিয়েই মেখে নিতে হবে। এখানে আপনার কোনো চামচ ব্যবহার করা যাবে না। আমি হাত দিয়ে মাংসগুলোকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। গরুর মাংস হাতে মেখে রান্না করলে খেতে বেশি মজা লাগে। মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়ে একেবারে আমি ফিরে আসতেছি। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। মাংসটাকে এবার আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবেন, আর হাতে যদি সময় না থাকে তাহলে 30 মিনিট রেস্টে রাখার চেষ্টা করবেন। আমি 1 ঘন্টা পরে কিচেনে চলে যাব। 1 ঘন্টা পরে আমি কিচেনে চলে এসেছি। আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব। আমি এবার গ্যাসটা অন করে দেব। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ফিরে আসতেছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি 10 মিনিটের মধ্যে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমার মাংস থেকে অনেকগুলা পানি বের হয়েছে। আমি এবার দিয়ে দেব 6টা রসুন। আমি এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। আমি এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা টমেটোটা দিবেন, নইলে টমেটোটা স্কিপ করবেন। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। 10 মিনিট পরে আমি ফিরে আসতেছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। 10 মিনিটে আমার মাংসগুলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি প্রথমে 10 মিনিট কষিয়ে নিয়েছি, পরে আবার আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলা দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি এবার দিয়ে দেব ঝোলের জন্য ফুটান্ত গরম পানি। আপনাকে ঝোলের জন্য অবশ্যই ফুটান্ত গরম পানি ব্যবহার করতে হবে, নইলে আপনার মাংসটা সিদ্ধ হবে না। আমি দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি। আমি যেহেতু মাংসটা ভুনা ভুনা করব, আমি পানির পরিমাণটা একটু কম ব্যবহার করলাম। আপনারা যদি ভুনা করেন তাহলে পানির পরিমাণটা একটু কম ব্যবহার করবেন, আর যদি ঝোল রাখেন তাহলে পানির পরিমাণটা আর একটু বেশি ব্যবহার করবেন। আমি এখানে দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি আপনার 1 কেজি। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি 50 মিনিট রান্না করে নেব। 50 মিনিটের মধ্যে আমি 2-1 নেড়ে চেড়ে দেব। 40 মিনিট পরে আমি একবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। 40 মিনিটের মধ্যে আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। আমি এবার দিয়ে দেবো 7-8টা কাঁচামরিচ। এটাতে ঝাল হবে না, এটা একটা ফ্লেভার সুন্দর করবে। আমি এখানে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়া। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে আমি একেবারে রান্না করে ফিরে আসতেছি। আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব। হয়ে গেছে আমার হাতে মাখা
গরুর মাংসের ভুনা আমি এভাবে রাখবো, কারণ এটা যখন আমরা গরম করব তখন এটা ঝোলটা আস্তে আস্তে এটা মরে যাবে। আর গরুর মাংসটা আপনি যত জাল দিয়ে খাবেন আপনাকে ততই খেতে মজা লাগবে। আমি এবার গ্যাসটা অফ করে দেব। আমি এবার পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।